আল্লাহু আকবারের পাওয়ার কত। এরে মুসলমান বুঝাবার জন্য বলি, এর ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন কবর দেশে যেতে হবে। ওই আল্লাহকে খুশি করে যদি কবরের মধ্যে যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যদি বেজার করে কবরে যান, এ বান্দা হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের মেহমান বানায় দিবে। এরে বান্দা দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। আল্লাহু আকবারের পাওয়ার কত পাওয়ার। এরে মুসলমান, আপনাদেরকে বুঝাবার জন্য একটা ঘটনা বলি। গত কয়েক বছর আগে রাশিয়া আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? এরপর আবার আমেরিকার সাথে হয়েছে। আমি একটা ঘটনা বলি, রাশিয়া আর আফগানিস্তান যখন যুদ্ধ হয়, ওই সময় রাশিয়া যখন আফগানিস্তানের সাথে হেরে যায়, হেরে যাওয়ার পর দুনিয়ার বড় বড় সাংবাদিকরা গিয়া রাশিয়ার সেনাপ্রধানের কাছে প্রশ্ন করে, আফগানিস্তান যারা মোল্লা, এদের কামান নাই, বিমানে অস্ত্র নাই, এদের দুনিয়ার কোনো অস্ত্র নাই, এদের সাথে তোমরা হারলা কেন? এদের সাথে তোমরা পারলা না কেন? এদের কাছ থেকে কান্না করে করে নাকে খত দিয়া ওখান থেকে বিদায় হলা কেন? প্রশ্ন জবাব দাও। এবার আফগানিস্তানের মধ্যে ওই রাশিয়ার সেনারা জবাব দিতেছে, আফগানিস্তানের মোল্লাদের কাছে যদিও কোনো কামান নাই, যদিও কোনো বিমান নাই, যদিও কোনো রকেট লঞ্চার নাই, যদিও দুনিয়ার বড় বড় বানানো কোনো অস্ত্র নাই, তবে ওদের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র কোনো চায়নায় বানায় না, যে অস্ত্র কোনো রাশিয়ায় বানায় না, যে অস্ত্র দুনিয়ার কোনো অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র আমেরিকার অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র চায়নার অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র ফ্রান্সের অস্ত্রগারে বানায় না। তাহলে কি এমন অস্ত্র? ওরা যখন আমাদের দিকে ফায়ার শুরু করে, আমাদের সৈনিক যখন ওদের দিকে ফায়ার শুরু করে, তখন আমরা গুলির বিনিময়ে গুলি দেই, কিন্তু ওরা গুলির বিনিময়ে গুলি দেয় না। ওরা যখন আমাদের দিকে ফায়ার শুরু করে, ওরা একটা আওয়াজ বাড়তি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরা যখন আমাদের দিকে তাকবীরের ধ্বনি দেয়, তাকায় দেখি আমাদের সৈনিকগুলা কেলা গাছের মতো চিৎপটাং হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, শুধু তাই না, একবার তাকায় দেখি একসাথে 12,000 মোল্লা, একজন দুইজন তিনজন নয়, 12,000 মোল্লা একসাথে নামাজ আদায় করতেছে। আরে বান্দা, আমার মালিক আল্লাহকে সিজদা দেয়। মনে মনে চিন্তা করলাম, উপরের থেকে যদি বম্পিং করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, আর ওদের সাথে যুদ্ধ করা লাগবে না, আর ওরা আমাদের সাথে কোনোদিন পারবে না। উপরের থেকে আমরা একটার পর একটা বোমা ফালাইতে থাকলাম। হঠাৎ করে তাকায় দেখি এতগুলা মারলাম, একটাও জমিনে ফুটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটাও ফুটে নাই। যায় কোন জায়গায়, যায় কোথায়? হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের থেকে এক ধরনের মানুষ, লম্বা পাগড়ি, লম্বা বাবরি, লম্বা জুব্বা, হাতে বড় বড় তলোয়ার, গুহা থেকে বের হয় বোমাগুলো এরকম কোলের মধ্যে নিয়ে পাহাড়ের গুহায় কোন জায়গায় যেন চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুমিন, শুধু তাই না, এরপরে মুসলমান, এই যে গত কয়েকদিন আগে যে আফগানিস্তান থেকে পলায় গেছে, গত কয়েকদিন আগে যে পালায় গেছে, ওদের মধ্যে একজনকে প্রশ্ন করা হয়েছে, তোরা পারলি না কেন? চুক্তির আগে এখান থেকে পলায় গেলি কেন? আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামের কুদরতের পাওয়ার বুঝাবার জন্য আমি ঘটনাগুলো টানতেছি। ওরা একজন জবাব দেয়, কেন আমরা পালায় গেছি? ভালো করে শুনে নাও। আমাদেরকে হঠাৎ একদিন তাকায় দেখি গোটা এয়ারপোর্ট ঘিরে ফেললো। আমাদেরকে বললো, যদি 1 সেকেন্ডের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি এখান থেকে বিদায় না নেও, এই যে হাতে তরবারি দেখো, এই তরবারি দিয়ে কোবাইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তাকবীর দিয়েছেন, রবের দাওয়াত দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তাকবীর দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তাকবীর দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মালিক
আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডকে শান্তির জায়গা বানায় দিয়েছেন। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মাথা মাথার মধ্যে ঢুকাইয়া জুতা দিয়ে পিড়াইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীরের ধ্বনি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে নীল নদীর মধ্যে ওর অস্ত্র শস্ত্র সহ সৈন্য সামন্ত সহ নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া খোদাই খাস দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আজকে আমরা নিজের দায়িত্ব মনে করে সন্তানের দুনিয়া সাজায় দেই। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। সন্তানের দুনিয়া সাজায় দেই, তাহলে সন্তানের আখিরাতকে সাজায় দিবে। আপনি বাবা দায়িত্ব মনে করে সন্তানের দুনিয়া সাজায় দিলেন, এই সন্তানের আখিরাতকে সাজায় দিবে। আজকে মানুষ এমন ভাবে কবিরা গুনাহ করে, বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। বৃদ্ধ মানুষ চার দোকানে বসে ঘন্টার পরে ঘন্টা টিভি দেখে সিনেমা দেখে সময় কাটায়। এই বান্দা মসজিদে 2 মিনিট সময় দিতে চায় না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই বান্দা মসজিদে 5 মিনিট সময় দিতে চায় না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে মনে চিন্তা করে ডান দিকে সালাম ফিরাইছে এটা ওয়াজিব, বাম দিকে সালাম ফিরান তো ওয়াজিব না, ওইটা দৌড় মারে, সুন্নাত পড়ে না, চার দোকানে গিয়ে হাজির। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এ বান্দা, বেগানা নারীদেরকে দিকে নজর করা, বেগানা নারীকে দেখা হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? আপনি যে বেগানা নারীকে ঘন্টার পরে ঘন্টা দেখলেন, তাহলে এটা হালাল সুন্নাত হইল না কবিরা গুনাহ হইল? এই সময় যদি বান্দা মসজিদে বসে বসে আল্লাহর নামের জিকির করত, মসজিদে বসে বসে যদি তাসবিহ পড়তো, মসজিদে বসে বসে যদি ইস্তেগফার করতো, মসজিদে বসে বসে যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করতো, এই সমাজের মধ্যে এই যে গজব আসছে, এই গজব সমাজের মধ্যে থাকতো না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, অতীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যত গজব এসেছিল, অতীত জামানায় যত গজব এসেছিল, কোনোদিন এতদিন দীর্ঘদিন গজব থাকে নাই। 1 বছর থাকে নাই, 6 মাস 3 মাস 4 দিন 5 দিন থাকছে। ঘূর্ণিঝড় আসছে 4-5 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, 6 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। এরে মুসলমান, কিন্তু এই যে গজব একটার পর একটা আসতেছে, এই গজব কেন? এই গজব আমাদের নিজের হাতের কামাই। করোনায় এত লাখ লাখ কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল, এখন পর্যন্ত বান্দা নামাজ পড়তে যায় না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই করোনা যায় শেষ হইতে পারে নাই, এখন পর্যন্ত শেষও হয় নাই। 2 বছর অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত করোনায় প্রতিদিন মানুষ মারা যায়। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই করোনার পরে আবার ওমিক্রন একটা এসে পড়ছে, এর আগে আবার একটা ডেল্টা এসে পড়ছে, আয়া পড়ছে, এর আবার কোনটা এসে আল্লাহ জানে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এ বাবা, ভালো করে শুনে নেন, আমরা আমাদের মালিক, আমাদের আল্লাহকে বড় বেজার করে ফেলেছি রে বান্দা। আল্লাহ বড় বেজার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়, তাহলে এই গজব আমাদের থেকে উঠবে, আর না ওঠার সম্ভাবনা নাই। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এ বান্দা, কিয়ামতের বেশি বাকি নাই। কিয়ামত কোন সময় হবে আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 14টা আলামত যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি বাকি নাই। গজব একটার পর একটা আসতেই থাকবে, এমন ভাবে আসবে যেমন তসবিহ ছিঁড়া দানার মতো আসতে থাকে। বান্দা যদি তসবিহ এক নিচের দিক দিয়ে ছিঁড়ে যায়, তাহলে তসবিহ দানাগুলো পড়তে কি আধা ঘন্টা সময় লাগে? আধা ঘন্টা সময় লাগে না? কোন দিক দিয়ে পড়ে যায় বলাই যায় না। আপনি যদি এটা বুঝতে যদি না পারেন, আজকে বাড়িতে গিয়ে তসবিহটা ছিঁড়ে দেখেন কেমনে পড়ে। পয়গম্বর বলেন, এই আলামতগুলো যখন পাওয়া যাবে, এই আলামত 14টা আলামত যখন পাওয়া যাবে, যখন মানুষ সুদ খাইতে থাকবে, যখন মানুষ ঘুষ খাইতে থাকবে, যখন মানুষ কবিরা গুনাহ করতে থাকবে, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করতে থাকবে, যখন মানুষ আমানতের খেয়ানত করতে থাকবে, যখন মানুষ নিজের পিতাকে দূরে সরায় দিবে, নিজের মাকে দূরে সরায় দিবে, বন্ধুকে কাছে টানবে, যখন মানুষ প্রকাশ্যভাবে জিনা করবে, যখন মানুষ প্রকাশ্যভাবে মদ পান করবে, যখন মানুষ প্রকাশ্যভাবে গান বাজনা করবে, যখন মানুষ নিজের রক্তের সাথে জিনা করবে, নিজের মেয়ের সাথে জিনা করবে, নিজের মায়ের সাথে জিনা করবে, মনে করবা ওই সময় কিয়ামত আর বাকি নাই। ওই সময় একটার পর একটা গজব আসতেই থাকবে। এ বান্দা, আপনারা মনে মনে চিন্তা করে তাকায় দেখেন, এখন
কিন্তু কিয়ামতের বেশি সময় বাকি দেখা যায় না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার যতগুলো আলামত, এর মধ্যে প্রায় 65টা আলামত দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে। এরে বান্দা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার যে সমস্ত আলামত, প্রায় 65টার বেশি আলামত দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে। আপনি কার জন্য বসে আছেন? কার জন্য বসে আছেন? দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, বেশি সময় নাই। অনেকে দাজ্জালকে বিশ্বাস করতে চায় না, কথা ঠিক না ঠিক করে বলেন? অনেকে কয় দাজ্জাল হলো দুনিয়ার মধ্যে একটা এই যে সভ্যতার নাম হলো দাজ্জাল। কয় না না না, দাজ্জাল একটা মানুষের মতো, দৈত্য দানবের মতো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তামিম দারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারানী রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা সাহাবায়ে কেরামকে শোনায়া দেন। এমন কোন নবী নাই যেই নবী দাজ্জালের জন্য, দাজ্জালের ভয়াবহতা থেকে উম্মতকে সতর্কতা করে নাই। বরং কিয়ামতের এটাও একটা আলামত, যখন মেম্বার থেকে ওয়াজের মজলিস থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। এখন অধিকাংশ সময় দাজ্জালের আলোচনা হয় না, কথা ঠিক না বেটি জোরে বলেন? এটা করলে মানুষ রিস্ক মনে করে। তবে বুঝাবার জন্য বলি, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি রে বাবা, আমার কাছে কিছু বলার নাই। হেদায়েতের মালিক আল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা শুনেছেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি একটা হাদিস, আমি একটা কথা আমি আপনার কাছে বর্ণনা করতে চাই, একটা ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতে চাই। বলে, কি ঘটনা? আমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে নদী পথে কোন দিকে যাইতেছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে এমন এক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যাওয়ার পর আমাদেরকে ভাসায় নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে গেল। একটা দ্বীপের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। ওই দ্বীপের মধ্যে নিয়ে যাওয়ার পর হঠাৎ